আচ্ছা, আমাদের হচ্ছে এক নাম্বার যে প্রবলেমটা, এক নাম্বার প্রবলেম হচ্ছে আপনাদের বেসিক্যালি তিনটা পার্টে করতে বলছে, যে আপনার ট্রান্সলেশন, দেন হচ্ছে আপনার রোটেশন এন্ড হচ্ছে আপনার স্কেলিং। তো ট্রান্সলেশন বলতে হচ্ছে আপনার অবজেক্ট একটা জায়গায় আছে, যে এটা অরিজিনাল অবজেক্ট, যে 00 তে একটা অবজেক্ট রাখা আছে। তো এই অবজেক্টটাকে হচ্ছে অন্য একটা অ্যাক্সিসে, মানে ওই যে অ্যাক্সিসে আছে ওখান থেকে আর কি যে কোঅর্ডিনেটে আছে সবগুলো পয়েন্টকে অন্য একটা কোঅর্ডিনেটে সরিয়ে দিতে হবে। অর্থাৎ 00 পয়েন্টকে এখানে হচ্ছে 2 পয়েন্টে সরিয়ে দিয়েছে, এই যে 21 পয়েন্টে সরিয়ে দিয়েছে। কারণ হচ্ছে ট্রান্সলেট এক্স এক্সিস কে 2 করছে, তাহলে 0 কে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে এবং হচ্ছে আপনার ওয়াই কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছে। তো দেখেন, এটা করার জন্য আর কি, এটা আমি জাস্ট ইমেজটাকে দেখালাম। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা হচ্ছে ফার্স্টে একটা স্কোয়ার নিব, যেটা হচ্ছে আমাদের 2D অবজেক্টটাকে ডিফাইন করবে। অর্থাৎ এই যে আমার 00, অর্থাৎ এই যে 00, দেন হচ্ছে 10, দেন হচ্ছে আপনার 11, 01 এন্ড হচ্ছে 00। অর্থাৎ এই অ্যারেটা হচ্ছে আপনার মেইনলি এই অবজেক্টটাকে হচ্ছে ডিফাইন করার জন্য আমাদের কাজে লাগবে। এবং আমাদের এইটাকে প্লট করার জন্য পাইথনের হচ্ছে দুইটা লাইব্রেরি আছে। তো একটা হচ্ছে মানে প্লটের জন্য প্লট লাইব্রেরি, এবং হচ্ছে অ্যারে এর জন্য আমরা হচ্ছে নামপাই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিই, ঠিক আছে? তো ইম্পোর্ট matplotlot.pyplot splt এবং হচ্ছে ইম্পোর্ট নামপাই এজ এনপিএন আমি নিলাম। তো আমরা হচ্ছে একটা স্কোয়ার করার জন্য, মানে এই স্কোয়ারটাকে বাড়ানোর জন্য হচ্ছে আমরা একটা অ্যারে নিলাম, যে অ্যারের মধ্যে হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো, এন্ড পয়েন্টগুলো। তো টোটাল দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা লাইন টানবো, 00 থেকে 01, দেন 01 থেকে আমরা সরি আমরা 01 থেকে হচ্ছে 11 এ একটা পয়েন্ট টানবো, এই যে 01 থেকে 11 এ পয়েন্ট টানছি। আবার এখান থেকে হচ্ছে আমরা এই যে বাকি যে পয়েন্টগুলো, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট টানবো, আবার এখান থেকে এই পর্যন্ত পয়েন্ট টানবো। তো এই স্কোয়ারের জন্য হচ্ছে আমরা পয়েন্টগুলোকে অ্যারেতে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা ট্রান্সলেট করার জন্য কি করব, যে শেপটা আমাদের আছে অরিজিনাল যে শেপটা, সেটাকে পাঠাবো এবং টিএক্স এবং টিওয়াই, অর্থাৎ আমরা ট্রান্সলেট করা বলতে আমরা এই পয়েন্টটাকে কোন জায়গায় আমরা সরাইতে চাচ্ছি সেটাকে হচ্ছে আমরা প্যারামিটারের মধ্যে পাঠাবো। দেন হচ্ছে আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্স বানাবো, যেটা হচ্ছে দেখেন এই যে আমাদের 10 এন্ড হচ্ছে আমাদের টিএক্স, মানে আমাদের যেখানে ছিল সেখান থেকে হচ্ছে আমরা যেখানে পাঠাইতে যাচ্ছি। হচ্ছে যে শেপটা, মানে আমরা এটা করার পরে আমাদের শেপটা যেখানে যাবে সেটা দিলাম, এবং হচ্ছে আমরা এটাকে রিটার্ন করে দিব। আর এখানে রিটার্ন করার জন্য দেখেন আমরা এই যে ডট টি দিয়ে যে ফাংশনটা লিখছি আর কি, এটা হচ্ছে অ্যারের একটা ফরম্যাট, যে এখানে হচ্ছে আমাদের যতগুলো পয়েন্ট আছে, মানে অ্যারের সবগুলো পয়েন্টকে নিব এবং হচ্ছে আমরা এখানে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত নিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে ফাংশনটাকে কল করতেছি। তো ফাংশনটাকে কল করার জন্য আমরা হচ্ছে দেখেন যে স্কোয়ার কে পাঠিয়েছি এখানে, এবং হচ্ছে আমরা 2 কে পাঠাচ্ছি এবং 1 কে পাঠাচ্ছি, মানে 2 হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই যে টিএক্স কে এখানে পাঠাচ্ছি এবং 1 কে হচ্ছে এখানে পাঠাচ্ছি। আর এই যে যে পার্টটুকু, এইটা হচ্ছে আমার ফিগারটা ড্র করার জন্য, যে আমাদের ফার্স্ট লাইনটা হচ্ছে আমাদের ফিগার সাইজটা, সেটা কত হবে, যে 6x6 সাইজের একটা বক্স হবে আর কি আপনার, মানে টোটাল যে ইয়েটা মানে একই সাইজের। দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে কত পয়েন্ট পর পর হচ্ছে আমরা পয়েন্ট গুলাকে নিব, দেন হচ্ছে আমরা কত থেকে কত পর্যন্ত নিব, মানে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার এই যে আর কি গ্রাফটাকে ডিজাইন করার জন্য। এবং আমাদের ফাইনালি যে প্লটটা করব এখানে যেটা দিয়েছি এটা, এটা হচ্ছে আমাদের লেভেল টাইটেল, যে এখানে যে আমরা ট্রান্সলেট করতে যাচ্ছি। দেন হচ্ছে টিএক্স টিওয়াই, যে এই যে যে লাইনগুলো লিখছি এইটা, এইটাকে হচ্ছে আমরা এখানে দিয়েছি, এবং এই গ্রিডটাকে দেওয়ার জন্য এটা লেজেন্ড হচ্ছে এই যে যা যা লিখছি এটাকে যেন এখানে শো করে, এই জন্য লেজেন্ডটা ইউজ করতে হয়। দেন হচ্ছে আপনার টাইটেলটা দিলাম, দেন হচ্ছে আমাদের প্লট অ্যাক্সিস, অর্থাৎ এই যে অ্যাক্সিসটা নিয়েছি এটা যেন ইকুয়াল দেখায়। আর প্লট ডট পিএলটি ডট শো, পিএলটি বলতে এই যে এটা পিএলটি ডট শো দিয়ে হচ্ছে আমরা এটা দেখাই। পরে সবগুলোতেই হচ্ছে দেখেন এই যে এই কাজগুলো হচ্ছে আমাদের সিমিলার, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ফাংশনটা একটু চেঞ্জ করে দেখি, যে আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে হচ্ছে ধরেন আমরা এটাকে পাঠাচ্ছি 21 না দিয়ে আমরা ধরেন হচ্ছে 24 হচ্ছে ট্রান্সলেট। তাহলে দেখেন আমাদের এই পয়েন্টটাই যে 01 থেকে যে এখানে ছিল 24, এই যে ফার্স্ট পয়েন্ট এখানে চলে গেছে, আর হচ্ছে আপনার পড়ে গেছে, ঠিক আছে? এইভাবে ট্রান্সলেটটা হবে। তো রোটেশনের জন্য হচ্ছে আমরা রোটেশন ফাংশনটাকে হচ্ছে ডিফাইন করব, যে আমাদের শেপ লাগবে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা রোটেট করতে চাচ্ছি। তো শেপটা দেখেন এই যে যে শেপটা নিয়েছি না, এই যে এখানে স্কোয়ার, তো এই শেপটা দিয়ে হচ্ছে আমরা বাকি ইয়েগুলো করতেছি যেহেতু এটা। আর যদি মনে করেন যে আপনার বাকিগুলোতে শেপটা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার প্রত্যেকটা কোডে হচ্ছে এই উপরে এই লাইনটা লিখে দিবেন, যদি পার্টিকুলার একটা কাজ করতে বলে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের স্কোয়ার বানাই দিবে, আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি গুলোকে ইম্পোর্ট করবে। তো এখন দেখেন এখানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা রোটেট না করে আমরা চাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে। এখানে 45 দিয়ে দেখানো হয়েছে। আমরা যদি রান করি, এই দেখেন এই যে,
তো সে হচ্ছে এই অ্যাক্সিসটাকে ধরে রাখবে, যে পয়েন্টটা আছে ওইটাকে ধরে রেখে সে হচ্ছে এটাকে রোটেট করবে। আমরা যদি একইভাবে হচ্ছে ধরেন 170 ডিগ্রি কোণে রোটেট করি, তাহলে দেখেন এই যে রোটেট হয়ে এখানে চলে গেছে, ঠিক আছে। তো এটা তো আপনার কি করতেছে যে আমরা যে অ্যাঙ্গেলটা দিচ্ছি সেই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আপনার রেডিয়ানে কনভার্ট করতেছে, ডিগ্রি অ্যাঙ্গেলটাকে, দেন হচ্ছে ওই যে আমাদের রোটেশন অ্যারে ওর মধ্যে বসাচ্ছে আর কি এটাকে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনার কস দিয়ে যে আপনার থিওরিতে যে ইয়েগুলো পড়ছেন যে রোটেশনের জন্য আমাদের যে ফর্মুলাটা, এখানে জাস্ট সেই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মেটে লেখা আর পাইথনের ফর্মেটে। দেন হচ্ছে আপনার এই যে কাজটুকু এটা হচ্ছে। আচ্ছা, এন্ড হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের স্কেলিং বলতে হচ্ছে বড় একটা জিনিসকে আমরা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে বড় ছোট করব। যেমন হচ্ছে এক্স অ্যাক্সিস কে 2 দিয়ে গুণ করতেছি আর ওয়াই অ্যাক্সিস কে 0.5 দিয়ে গুণ করতেছি। তো এটার জন্য আমরা এখানে ঠিক একইভাবে হচ্ছে আমরা ওই ওটাকে স্কয়ার শিফট টেনে নিই যদি আমাদের ইয়ে করতে বলে। দেন হচ্ছে এখানে কি করতেছি, এক্স অ্যাক্সিস কে কতটুকু হচ্ছে আমরা স্কেল করব, মানে কত দিয়ে গুণ করব, আর ওয়াই অ্যাক্সিস কে কত দিয়ে গুণ করব। তো সেটার জন্য আমরা হচ্ছে এখানে ফাংশনটা লিখছি। এরপরে যে এক্স কে 2 আর ওয়াই কে হচ্ছে 0.5, ধরেন আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে ডবল হয়ে যাবে। এই যে দেখেন যতটুকু ছিল তার ডবল হয়ে গেছে। মনে করেন যে আমরা এক্স কে ধরেন 5 গুণ করতে চাচ্ছি, তাহলে আমরা 5 গুণ করলাম। তাহলে দেখেন এই যে এক্স কে 5 গুণ করছে ওয়াই কে। তো আমরা যদি এটাকে ধরেন 10 গুণ করি ওয়াই কে, তো দেখেন এই যে ওয়াই এর দিকে হচ্ছে আমাদের অরিজিনালটা হচ্ছে আমাদের ব্লু কালার দিয়ে যেখানে ছিল, আর এটা হচ্ছে, ঠিক আছে। এবং এইখানে দেখেন এই চেঞ্জটা আমরা কিভাবে করবো, এখানে এটাকে কত দিয়েছি 5 এন্ড এটাকে দিয়েছি 10। ওকে, তো আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখে এবং হচ্ছে এই যে কোডগুলো, আর এই কোডটা হচ্ছে আমি অলরেডি আপনাদের থিওরিটিক্যালি অ্যানালাইসিস করে হচ্ছে দেখিয়েছি। আমি এই ভিডিও লিংকটা অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি। তো আপনারা এই যে ভিডিওটা একটু দেখেন এবং কোডগুলোকে হচ্ছে আপনারা একটু অ্যানালাইসিস করেন, যে কোথায় বুঝতেছেন না বা কি হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটু জানান, ঠিক আছে। তাহলে আই গেস যে আরো সুবিধা হবে। দেন হচ্ছে আমরা পরীক্ষার আগে একদিন একটু টাইম করে হচ্ছে বসলাম আর কি, যে কোথায় কি সমস্যা আছে। তো এই দুইটা প্রবলেম হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখে রাখবেন। থ্যাংক ইউ।